মেহেরপুর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। নিরাপত্তা নিশ্চিতে তল্লাশি চালায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল 10টার দিকে শহরের হোটেল বাজার মোড় এলাকায় জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে 4টি ফোল্ডেবল স্টিক, ইলেকট্রিক শকার, 4টি ওয়াকি টকি, একটি ম্যাকাইভার যন্ত্র, ক্যামেরা ও চার্জার সহ 3 জনকে আটক করে সেনাবাহিনী। জব্দ করা হয় মাইক্রোবাসটিও। পরে তাদের সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়। 3 জন ব্যক্তি সেলিম রেজা, ইজারুল হোসেন, মোহাম্মদ শাহরুল ইসলাম। এরা মেহেরপুর, দুজনে ওটি মেহেরপুরে, একজনের বাড়ি আছে মুজিবনগর, আর একটা গাড়ি সহ এগুলো করেছে। এখানে আছে লাঠি, একটা চাইনিজ কয়েল, তারপর আপনার ইলেকট্রিক শকার আর কয়েকটা ওয়্যারলেস আছে। এ নিয়ে দিনভর চলে ধূম্রজাল। পরীক্ষা নিরীক্ষা জব্দকৃত মালামালগুলো অস্ত্র না হওয়ায় দীর্ঘ 7 ঘন্টা পর সন্ধ্যায় আটক 3 জনকে ছেড়ে দেয় পুলিশ। জেলা জামায়াতের অফিসে এ নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন বলেন, সমাবেশে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম হওয়ায় 3 জনকে থানা থেকে নিয়ে আসা হয়েছে। এটা একেবারেই নিতান্তই প্রয়োজনীয় জিনিস, যেটা গাড়িতে ব্যবহার হয় এবং আত্মরক্ষামূলক। সেখানে সেটা কখনো আগ্নেয়াস্ত্র হতে পারে না। পুলিশরা তো নিজেরাই আবার পরীক্ষা নিরীক্ষা করেছে, করার পরে তারা বলেছে যে না, এটা কোনো আত্মঘাতী ব্যবহার হয় না, কাজের খারাপ কিন্তু ব্যবহার হয় না। এখন এই কথার জন্য তো তাদের অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত এবং আমরা এই বিষয়ে নিন্দা জানাচ্ছি। এই বিষয়টি আমরা তাদের সাথে যোগাযোগ করব। নিরাপরাধ ব্যক্তিকে আটক করায় পুলিশের এমন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন জামায়াত নেতারা। সময় সংবাদ, মেহেরপুর।